আমরা 16.4-এর দুইটা অঙ্ক আজকে বোঝাবো, সেটা হচ্ছে 11 নাম্বার এবং 12 নাম্বার। যেহেতু 12 নম্বর অঙ্কটা, আচ্ছা আগে 12 নম্বরটা নিয়ে একটু কথা বলি। একটি দেয়ালের দৈর্ঘ্য এত এত মিটার, উচ্চতা এত মিটার, পুরোটা এত সেন্টিমিটার। এটি ইটের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 3 সেন্টিমিটার। বলছে যে দেয়ালটি ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা কত। যদি কোনো অঙ্কের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা দেওয়া থাকে, তাহলে তার আয়তন বের করার সূত্র হচ্ছে এবিসি। এবিসি মানে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তার মানে প্রথমে আমাকে আগে কি বের করতে হবে? আগে আমাকে বের করতে হবে দেয়ালের আয়তন। কি বের করতে হবে? দেয়ালের আয়তন। তো দেয়ালের আয়তন কি হবে তাহলে? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, দেখো আমার যে ইটের দৈর্ঘ্য হচ্ছে সেন্টিমিটারের, প্রস্থ সেন্টিমিটার, উচ্চতা আমার সেন্টিমিটারে, এবং দেয়ালের পুরুত্ব হচ্ছে কিসে বলতো? সেন্টিমিটারে। শুধুমাত্র দৈর্ঘ্য আর উচ্চতা কিসে? মিটারে। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, এখানে দৈর্ঘ্য আর উচ্চতাকে সেন্টিমিটারে নিতে হবে। তো আমি লিখবো, প্রথমে দেওয়া আছে দেওয়ালের দৈর্ঘ্য সমান কত? 25 সেন্টিমিটার, 25 মিটার সমান সমান 25 × 100 সমান সমান কত হবে? 25 সেন্টিমিটার, উচ্চতা 600 এবং পুরুত্ব কত বলতো? 30। এবার দেয়ালের আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তিনটা গুণ করে দিলে আমি কি পাবো? দেয়ালের আয়তন পাবো। এরপর লিখবো, দেওয়া আছে ইটের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, উচ্চতা এত। এরপর ইটের আয়তন বের করবো তিনটা গুণ করে। সুতরাং দেয়ালটি তৈরি করতে ইটের প্রয়োজন সমান এই দেয়ালের আয়তনকে ইটের আয়তন দিয়ে কী করে দিব? ভাগ করে দিব। ভাগ করে দিলে কি আমার ইটের সংখ্যা বের হয়ে যাবে। তাহলে 12 নম্বর অঙ্কটা বুঝছো? এটা খুব ইজি না? আর 11 নম্বর অঙ্কটা হচ্ছে, মানে কি বলবো, এটা সুপার ইম্পর্টেন্ট বলা যায়। অনেক, যেটা আমি বলি 1 কোটি% ইম্পর্টেন্ট বললেও অনেক কম হবে, এটা তার চেয়ে আর একটু বেশি। এটা আয়তাকার কাঠের বাক্সের, লাগাই দাও। এটা আয়তাকার কাঠের বাক্সের বাইরে হচ্ছে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার, মানে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ রেখে বলতো উচ্চতা। এর ভিতরে সম্পূর্ণ ফিসটা ক্ষেত্র বলেছে 88 বর্গ সেন্টিমিটার। কাঠের পুরুত্ব নির্ণয় করতে বলছে। এখন কাঠের পুরুত্ব তো আমি জানি না, ধরতে হবে কি এক্স। এই অঙ্কটা আমরা সেম এভাবে, আমি লেখাগুলো এখান থেকে লিখবো, সেম অঙ্ক এটা। তো আমরা লিখবো, এই মনে করি কাঠের বাক্সের পুরুত্ব কত বলতো? এক্স। কাঠের বাক্সের পুরুত্ব কত বলতো? এক্স। ঢাকনা সহ বাইরের মাপ যথাক্রমে কত বলতো? 10 না, এটা কত ছিল প্রশ্নে? ঢাকনা সহ 8, 6, 4 ছিল। তাহলে এখানে হবে কত বলতো? 8 সেন্টিমিটার। কত হবে এখানে? 8 সেন্টিমিটার। এটা কত? 6 সেন্টিমিটার। আর এটা হচ্ছে 4 সেন্টিমিটার। কেমন? তাহলে কাঠের বাক্সের এই জায়গায়, কাঠের বাক্সের ভিতরের মাপ হবে, ভিতর মানে যদি ভিতর হয় তাহলে কি হবে? মাইনাস, বাইরে হলে প্লাস, এটা তো আমরা জানি। তাহলে এখানে আমার এ মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত হবে তাহলে আমার? 8 মাইনাস 2x। আচ্ছা 2x কেন? যেহেতু দৈর্ঘ্য তো আমার এই, যেমন এটা, যেমন এটাও আমার দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, এই পাশে এক্স হলে এই পাশে এক্স, মোট কয়টা? দুইটা এক্স, 2x মাইনাস যাবে। এবার প্রস্থ কী হবে? 6 মাইনাস 2x। উচ্চতা সি সমান কী হবে? 4 মাইনাস 2x। এখন কাঠের বাক্সের ভিতরে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র, সমগ্রতলের সূত্র হচ্ছে কি? সমগ্রতলের সূত্র 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। তাহলে প্রশ্নের মধ্যে কী হবে? 2a 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ সমান ওই যে মান যেটা, হ্যাঁ আমরা লিখতেছি এখানে। দেখো এবার তুমি মোবাইলটা একটু ধরো যাতে এটা দেখা যায়, হ্যাঁ, যাতে এই জায়গাটা খুব ভালো করে আর নিচে করো, ঝুম করো। ওকে, এই জায়গাটা যাতে দেখা যায়, হ্যাঁ। তাহলে আমার এখানে এ সমান কত ছিল আমার? 8 মাইনাস 2x। আর বি সমান কত ছিল? 6 মাইনাস 2x, দেখা যাচ্ছে। আর সি সমান কত? 4 মাইনাস 2x। সমগ্র তলের ক্ষেত্রফল যেটা এখানে দেওয়া ছিল কত বলো তো? 88। আমি কিন্তু এক্স মানটা বের করবো, কীভাবে অঙ্কটা করি একটু ভালো করে খেয়াল করো। কেমন? মান বসাবো আমরা আবার এখানে। এর মান কত? এর মান 8 মাইনাস 2x ইন্টু বি। বি এর মান কত? 6 মাইনাস 2x প্লাস বি। বি মানে কত? 6 মাইনাস 2x ইন্টু সি। সি এর মান কত? 4 মাইনাস 2x প্লাস সি এ। সি এর মান হচ্ছে 4 মাইনাস 2x ইন্টু এর মান কত? 8 মাইনাস 2x সমান কত বলো তো? 88। আমি কিন্তু দেখাইছি উদাহরণটা, কিন্তু করতেছি বইয়ের অঙ্কটাই। কেমন? বইটা দেখো না, আমরা এই অঙ্কটার মান নিয়ে কিন্তু করতেছি, ঠিক আছে? সেদিকে খেয়াল করে এবার 2 এখানে এই 8 দিয়ে যদি গুণ করি 6টা কত? 6। 6টা কত? 6টা 48। 8 দুগুণে 16x। এখানে 6 দুগুণে 12x। এই মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণে 4x স্কোয়ার। বুঝছো? এই জায়গাটা গুণ দেখা যাচ্ছে এটা। এবার এই জায়গাটা কত হবে? 4 কত? 24। 6 দুগুণে 12x,
যে 4 দুগুণে 8x প্লাস 4x স্কোয়ার। একইভাবে এটা করলে কত হবে? 4 এটা কত? 32। 4 দুগুণে 8x, 8 দুগুণে কত? 16x প্লাস কত? 4x স্কোয়ার। আর এখানে হচ্ছে কত বলো তো? 88। তাহলে দুইটাই পাশে গেলে ভাগ হয়ে যাবে না? এদিকে হিসাব করে ফেলে 48, 24 আর 32 যোগ করো। ক্যালকুলেটর আছে? আচ্ছা, যোগ করলে 104 হবে, আমি জানি থাকে দিয়ে দেখো। এখানে 4x স্কোয়ার 4x স্কোয়ার 4 আছে, তাহলে কত হয়? মোট 12টা x স্কোয়ার। 16, 12, এই 12, 8, 8 আর 16 সবগুলো যোগ করলে হবে হচ্ছে কত আমার? 72x। ঠিক আছে। 48, 24 আর 32 যোগ করলে হয় 104 সমান সমান কত হবে? 88 ভাগ 2 পাশে এটা 2 হয়ে গেছে। বুঝতেছো? তাহলে 12x স্কোয়ার মাইনাস 72x প্লাস 104 কত হবে এখানে? 44। কত হবে? 40। 40টার পাশে আসলে বিয়োগ হয়ে যাবে না? তাহলে আমার কত হয়? এই 12x স্কোয়ার 72x প্লাস 104 মাইনাস 40 সমান 0। তাহলে 12x স্কোয়ার 72x প্লাস কত? 60 সমান 0। এর সাথে চলে গেলে 60 থাকে। এখান থেকে আমি 12 কমন নিব। 12 যদি কমন নিই x স্কোয়ার 6 12 কত? 72, 5 12 60 সমান 0। কেমন? যারা বুঝে না আবার ভালো করে খেয়াল, জুম করো এই পাশে এনে এটাকে জুম করো, ভিডিওতে জুম করা যায় এরকম। বুঝছো? এটা কমন নিয়েছে। হ্যাঁ, 12 নিয়ে আসলে x থাকে, 6 12 72, 5 12 60। এটা 60। এখানে 12টা এখানে গুণ আছে, এখানে ভাগের সাথে এখানে তো গুণ আছে, এখানে ভাগ হবে না? 0 সাথে ভাগ হলে কি হয়ে যাবে? এটা 0 হয়ে যাবে। বুঝছো নি? এবার হচ্ছে মিডল টার্ম তো জানো। 5 কে ভেঙে কত বানাইতে হবে? 6। 5 থেকে 5, তাহলে 5x মাইনাস x প্লাস 5 সমান কত বলো তো? 0। x কমন কি হবে? x মাইনাস 5 মাইনাস 1 কমন লিখে আসবে x মাইনাস 5 সমান কি? 0। তাহলে আমার এখানে কি হবে? হয় x মাইনাস 5 অথবা কি বলতো x মাইনাস 1 সমান কত বলো তো? 0। তাহলে হয় x মাইনাস সমান 0 অথবা কি x সমান 1। x ইজ ইকুয়াল টু 5, x কত বলো তো? মাইনাস x সমান কত বলো তো? 1। তাহলে আমার মান এই যে আমি যে ধরলাম কাঠের বাক্সের পুরুত্ব x, তাহলে x সমান 2, একটা 5 একটা কি বলো তো? 1। তাহলে আমার অ্যান্সার কি 5 হবে না 1 হবে? অবশ্যই আমার 1 হবে। 5 কেন হবে না সেটা একটু বুঝে বলতেছে, ভালো করে খেয়াল করো। ধরো যেমন এই কলমটা যতটুকু লম্বা ততটুকু মোটা হয়? মোটা হয় না। একটা মানুষ 5 ফিট কি হয় বলো তো? উচ্চতা হয়, কিন্তু 5 ফিট কখনোই কি মোটা হয় না। এখন পুকুরের উচ্চতা হচ্ছে কত আমার বলো তো? 4। কিন্তু 4 যদি উচ্চতা হয়, উচ্চতা সমান কি পার এতটুকু হতে পারে না? এটা কখনোই সম্ভব না। এই কারণে এটা গ্রহণযোগ্য না। আমার অ্যাকচুয়ালি কত বলো তো? 1। তাহলে আমার পুরুত্ব কত বলো তো? 1। এটা আমার অ্যান্সার। এই ব্যাখ্যাটা আমরা এখানে দিছে। এই যে বাক্সটির পুরুত্ব তার বাইরে 3টি ফোনের কোনোটির চেয়ে কি বড় হতে পারে না। আমার এখানে একটা ছিল 4, একটা 6, একটা 8, তাহলে এখান থেকে তো মানে কোনোটির চাইতে বড় হতে পারবে না। 4 আছে তো, তাহলে 4-এর বেশি যাওয়া যাবেই না। তাহলে এখানে 5 আমার গ্রহণযোগ্য না। পুরুত্ব হচ্ছে কত বলো তো? 1। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝবা। না বুঝলে পরে আমাকে মেসেজ করিও।